অতএব এই জাতীয় সুবিধাভোগী সুবিধা শিকারী এই জাতীয় দুর্নীতিবাদ এরা সব এই বিএনপির থেকে বিচারিত হবে। সেই জন্য এটা বাঙালি বলে এই পাহাড়ও সত্য হয়ে গেল তখন থেকে সমতল আর পাহাড়ের মধ্যে যে বিভেদ, এই যে খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি, এটা শেখ মুজিবের ইন্ধনেটা হয়েছে। জিয়া রহমান এসে বাংলাদেশি জাতীয়তাবাদ করলেন। জিয়া রহমান অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। এক রকমের টেকনোলজি ডেভেলপ করার জন্য তিনি খাল খরচ করেছেন এবং জিয়া রহমান মানে বাংলাদেশকে একটি আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদী শোষণ আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন দেশ তৈরি করেছেন। তিনি তার রাষ্ট্রচিন্তায় এবং তিনি যে একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য আপনারা অনেকে বলেছেন, আমি বাংলাদেশের অর্থনীতির জন্য তিনি এই প্রথমে যে গার্মেন্টস তৈরি করেছেন, তারপরে তিনি এই যে বিশেষ করে তরুণ সমাজ এবং যে 24 যে কোনো অভ্যুত্থান হয়ে গেল, যে অভূতপূর্ব বিপ্লবী কায়দায় গণ অভ্যুত্থান, সেটা কিন্তু প্রথম মানে আমরা 16 বছর ধরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা অসীম আত্মত্যাগ করেছি, নির্ভর পরিশ্রম করেছি, জীবন দিয়েছে, আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, বুম নির্যাতন সব কিছু। কিন্তু এর কালমিনেশনে এসে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কতগুলো বেসরকারি এবং মানে পাবলিক ইউনিভার্সিটি, সেই জায়গার তরুণী ছেলেমেয়েরা 17 বছর থেকে আপনার 22-23 বছর বয়স, এরা প্রতিজ্ঞা নিল এবার লাগাম টেনে ধরতে হবে। এই যে 16 বছরের নির্বাচন হয় না, এই যে 16 বছরের সব ধ্বংস করে দিল, এই যেখানে রাজনীতি ধ্বংস করলো, এই যেখানে অর্থনীতি লুটপাট করছে, এবারে লাগাম টেনে ধরতে হবে। সব দলেরই ছাত্র অনুষ্ঠান করেছিল এবং তারা সিদ্ধান্তের একটা পর্যায়ে আমরা একটা সব কর্মসূচি নিয়ে মাঠে নামবো এবং যত সরকারের গতিবিধি থেকে আমরাও মানে অগ্রগামী হব। এক পর্যায়ে আমাদের জীবন দিতে হবে। এই জীবন দেওয়ার পর্বটা আপনারা দেখেন কীভাবে হয়েছে। একটা 17 বছর বয়সের মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, না 19 বছর, সে বলছে বুকের ভিতর উঠছে জ্বর, বুক পেতেছে গুলি কর। ওদের একটা গুলি করছে, আর একটা বুক পেতে দিচ্ছে, আরেকটা করছে, আরেকটা বুক পেতে দিচ্ছে। মৃত্যুকে ভয় করে নাই, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছে, সমস্ত শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। এই হচ্ছে তরুণদের, এই তরুণরাই ভাষা আন্দোলন করেছে, তরুণরাই 69 গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তরুণরাই আপনার ইয়ে করেছে আজকের তরুণ। এই জন্যে জিয়ার আদর্শ শেষকাল আপনার অনেকে বলেছেন, একজন জাতীয়তাবাদী হতে হবে, শতভাগ দুর্নীতিমুক্ত, সৎ এবং দুর্নীতিমুক্ত এবং অসাম্প্রদায়িক, সেই একজন দেশপ্রেমী, সেই হচ্ছে আপনার একজন জাতীয়তাবাদী। দুর্নীতিমুক্ত হতে হবে, দুর্নীতি করবো আবার জাতীয়তাবাদী দল করবো, এ দুটো একসাথে হয় না। আজকে সারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি চলছে, কান্ট্রি হ্যাজ বিকাম টোটালি ডিজর্ডার। এই বিকাম হচ্ছে ডিজর্ডারটি আওয়ামী লীগের আমল থেকে, তারা এই দেশটাকে ধ্বংস করে নিয়ে গেছে, এখন বিশৃঙ্খলা যাচ্ছে না। সেই জন্য আমাদের পার্টি বলছে যে নির্বাচনের জন্য আমাদের তাগিদ অন্য কোনো কারণে নয়, যে হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। Country has become disordered, এই দেশটাকে শৃঙ্খলা আনবে। Only elected parliament will bring the country in order. আমরা সেইটা বলছি এবং তাছাড়া এই সরকারের সাথে আমাদের অন্য কোনো বিরোধ নাই। আমরা কবিতার ইউনিটের সরকারকে সচেতন নিয়ে আসছি এবং আমরা কবিতার ইউনিটের অসাধারণ যে পাণ্ডিত্য, বিশ্বব্যাপী তার যে খ্যাতি, তার প্রতি সম্মান রাখি। আমাদের নেতা তারেক রহমান এবং কবিতার ইউনিটের সাথে আমাদের মানে যে বৈঠক হয়েছে, আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি এই এটি বাস্তবায়ন হবে, অর্থাৎ নির্বাচন ফেব্রুয়ারি থেকে হবে, এটা আমাদের বিশ্বাস। অনেকেই অনেক কথা বলে, কিন্তু শৃঙ্খলা একটা জিনিস আছে, তার পরে সবাইকে আসবেও আমি মনে করি, এ নিয়ে আমাদের কথা থাকার কোনো কারণ নেই। আর একটা অনেকে বলেছেন যে আমাদের দলের ভিতরে অনেকে আছে এই যে চান্দাবাজি প্রফেসারি, হ্যাঁ এটা তো অস্বীকার করছে, আছে তার 5 থেকে যোগাযোগ করেছে, তার সুবিধা করেছেনি, তারা জীবন দেয়নি, তার কষ্ট করে নাই, তারা আপনার সংগ্রাম করে নাই, লড়াই করে নাই। অতএব এই জাতীয় সুবিধাভোগী সুবিধা শিকারী
এই জাতীয় দুর্নীতিবাদ এরা সব এই বিএনপির থেকে বিচারিত হবে। সেই জন্য এটা এটা দিনে দিনে বহু বাড়ি আছে দিনা সুদিত হইবে ওদের ওদের সন্ধ্যে মালিক সন্ধ্যে মজুরদার ওদের তার সাথে মানুষের ধার হিসাব করে দিচ্ছে ওই যে সমাজের কবিতা সেজন্য এগুলো হিসাব দিতে হবে। কেউ রক্ষা পাবে না। বিএনপি যুগের দাবি অনুযায়ী একটি স্বচ্ছ জাতীয়তাবাদী দেশপ্রেমিক দল হবে এবং সেই দল আছে যে আর সেই দলটাকে হয়তো অনেক সময় অনেক আবর্জনা বেশি হতে পারে, আবার যদি মানে দলকে